আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক, এবার পবিত্র মাহে রমজান শুরু হওয়ার পর থেকেই অনলাইনে এবং বিশেষ করে ইউটিউবে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে সার্চ করছেন অনেকেই। যেমন রোজা রেখে চুমু খাওয়া যাবে কিনা, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কী করবেন, এরকম বহু প্রশ্ন। চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথম প্রশ্ন, রোজা রেখে চুমু খাওয়া যাবে কি? দর্শক, সহজ ভাষায় এর উত্তর হচ্ছে স্বামী স্ত্রী চুমু খাওয়া যাবে, একে অপরকে জড়িয়ে ধরাও যাবে রোজা অবস্থায়। তবে যদি যৌন উত্তেজনা সৃষ্টির আশঙ্কা থাকে এবং বীর্যপাত হয়ে যায়, তাহলে কিন্তু মোটেও চুমু কিংবা জড়িয়ে ধরার মতো কাজ করা যাবে না, কারণ এতে রোজা ভঙ্গ হয়ে যাবে, যেটা অত্যন্ত গুনার কাজ এবং সেই রোজা ভঙ্গের জন্য পরে কাফারা দিতে হবে, যেটা অত্যন্ত কঠিন। এখানে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করছি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় চুমু দিতেন এবং আলিঙ্গন করতেন, কিন্তু আপন জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে তিনি ছিলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী। বুখারী ও মুসলিম। এই হাদিসে বোঝা যাচ্ছে চুমু খাওয়া যাবে, কিন্তু যৌন আকাঙ্ক্ষার আশঙ্কা থাকলে সেটা থেকে বিরত থাকতে হবে, কারণ আমরা কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিজেকে নিয়ন্ত্রণের শক্তি রাখি না। দ্বিতীয় প্রশ্ন, রোজা রেখে সহবাস করা যাবে কি? এটা একেবারেই নিষিদ্ধ, কারণ এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত সময়ে, অর্থাৎ যখন আপনি রোজা নেই, তখন সহবাস করা জায়েজ। তৃতীয় প্রশ্ন, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি করবেন? দর্শক, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না, তবে স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়। কিন্তু কেউ কেউ মনে করেন রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভেঙে যাবে। তাদের এ ধারণা সঠিক নয়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়: বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। তিরমিজি। চতুর্থ প্রশ্ন, রোজা রেখে হস্তমৈথুন করা যাবে কিনা? প্রথম কথা হচ্ছে, হস্তমৈথুন ইসলামে এমনিতেই নিষিদ্ধ। সুতরাং রোজা অবস্থায় কেন, এমনি সময়েও হস্তমৈথুন জায়েজ নয়। তাছাড়া হস্তমৈথুন একটি যৌন কাজ এবং রোজা ভঙ্গের কারণ। যে ব্যক্তি হস্তমৈথুন করেছে তাকে সেদিনের রোজা কাজা করতে হবে এবং এই পাপ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। পঞ্চম প্রশ্ন, নাপাক বা অপবিত্র অবস্থায় কিংবা ফরজ গোসলের আগে সাহারি খাওয়া যাবে কি? কোনো ব্যক্তি যদি নাপাক অবস্থায় থাকে, এমনকি তার উপর যদি গোসলও ফরজ হয়, আর সে গোসল করা ছাড়া সাহারি খায়, তাহলেও তার রোজার কোনো সমস্যা হবে না। অর্থাৎ নাপাক অবস্থায় সে সেহরি খেতে পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল ফরজ থাকা অবস্থায়ও সাহারি গ্রহণ করেছেন বলে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে, সহবাসের ফলে নাপাকি অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর করে ফেলতেন, তারপর গোসল করে রোজা রাখতেন। বুখারী। অতএব কোনো ব্যক্তি এমন করে থাকলে তার রোজা হয়ে যাবে, তবে ফজরের নামাজের আগে অবশ্যই তাকে গোসল করে নিতে হবে, নতুবা ফজরের নামাজ কাজা হবে, যেটা কোনোভাবেই জায়েজ নেই। তবে এসবের বাইরেও গুগলে কিংবা ইউটিউবে রোজা সম্পর্কিত সাধারণ আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। যেমন, থুতু খেলে কি রোজা ভেঙে যায়, রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে কিনা, ইত্যাদি। এরকম সাধারণ কিন্তু অতি গুরুত্বপূর্ণ 6টি মাসালা নিয়ে আমরা আরেকটি ভিডিও বানিয়েছি, যেখানে আধুনিক এসব সমস্যার চমৎকার সব উত্তর দেয়া আছে। ভিডিওটি দেখতে পারেন। আর আপনি কোন প্রশ্নের উত্তর জানতে চান সেটা এই ভিডিওতে কমেন্ট করে জানান, এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।